তবে আর একটা কথা, উনি না কখনো কোনোদিন কোনো কেস হারেননি জানো। আচ্ছা, ওনার মতো একটা রাগী মানুষ আমাকে ডেকে খাওয়ালেন, আমাকে যত্ন করলেন, আমি না খুব অবাক হয়েছিলাম জানেন। এমন মানুষ আজকের দিনে বিরল জানো। ভীষণ সুখী সংসারী মানুষ ছিলেন। তারপর ওনার ছেলের বউয়ের একদিন মৃত্যু হয়। উনি ভেঙে পড়লেন, কিন্তু কোট খুলে রাখেননি। এরপর হঠাৎ একদিন ওনার একমাত্র নাতনির মৃত্যু হয়। তারপর থেকে উনি প্র্যাকটিস করাই ছেড়ে দিলেন। তাই নাকি? উনি তারপর কোর্টে প্র্যাকটিস করা বন্ধ করে দিলেন, ভাষা ছেড়ে দিলেন। আরে তোমার মনে নেই, তুমি সেই ম্যাগাজিনগুলোর মধ্যে থেকে একবার ওই একটা কলেজের ব্যাচের ছেলে মেয়েদের মধ্যে দুটো ছেলে মেয়ের ছবি দেখে জিজ্ঞেস করেছিলে এরা কারা? ওই মেয়েটাই তো শর্মিলা সেন, ওনার নাতনি। এটা না না, এইটা না, ওই পরেরটা। হ্যাঁ, ধ্রুব মিত্র, শর্মিলা সেন, দুজন অভিন্ন হৃদয়ের বন্ধু ছিল। স্টুডেন্ট হিসেবে ছিল ব্রাইট, ব্রিলিয়ান্ট। সবাই বলতো যে ওরা ল পাস করে গেলে, এস্টাবলিশড হয়ে গেলে তারপরে বিয়ে করবে, তারপরে বিয়ে করবে, তারপরে বিয়ে করবে। ধ্রুব মিত্তির লাইফে আর কাউকে ভালোবাসতে পারবে না, ভালোবাসতে পারবে না, ভালোবাসতে পারবে না। এ তো উকিল বাবুর সেই বান্ধবী শর্মিলা। তার মানে সে মৃত, সেই জন্য উকিল বাবুর কথা ভুলতে পারেনি। কিন্তু এ বাড়িতে তার ছবি কেন? কি দেখছো? ও আমার নাতনি শর্মি, একমাত্র নাতনি ছিল। একটা অ্যাক্সিডেন্টে আমার ছেড়ে চলে গেছে। অনেক অনেক দূরে। নিজে অন্যায় করে সে জোনাকিকে বাড়ি ছাড়া করে কি করে? না, আজই আমি এর হেস্তনেস্ত করে ছাড়বো। ও ছেলেকে আমি জীবনে কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেবো না। চলো কলকাতা যাবো, রেডি করো। না, আওয়াজের সঙ্গে দেখা করে আমি এর বোঝাপড়া করবো, তারপরে আমি শান্ত হবো। দাঁড়াও দাঁড়াও, তুমি একটু ঘরে চলো, সব হবে সব হবে। আগে সবটা ভালো করে শোনো, তারপর চল চল। ঘরে যাবো কেন? কিসের জন্য ঘরে যাবো? শিলাকে আমি নিয়ে এলাম, যারা শিলার ভক্ত তারা উপস্থিত থাকবে না? এত বড় একটা অঘটন ঘটে গেল, তোমরা সব চুপচাপ থাকলে কি করে? এই যে বড় বৌমা, এসব মেনে নিলে কি করে তোমরা? এই যে জামাই, কি ব্যাপার? কেউ একটা প্রতিবাদ করলে না, সব চুপচাপ থাকলে। হ্যাঁ বাবা, আপনি শান্ত হন বাবা। কি শান্ত হবো আমি? আপনি ক্লান্ত, আপনি বিশ্রাম করুন, ঘরে যান বাবা। না না, বাড়ির পরিস্থিতি মতো ভালো না। আমার জোনাকিকে যারা বাড়ি ছাড়া করেছে তাদের আমি রিয়াদ করবো না। এই কথা আমি ভুলে গেলাম তোমাদের সবাইকে। বাবা বাবা, আপনি শান্ত হন, আসুন বাবা, ঘরে আসুন বাবা, ঘরে চলুন বাবা। চলো চলো ঘরে চলো। কাউকে ধরতে হবে না, আমি নিজে যেতে পারবো। ছাড়ো আমাকে, ছাড়ো। কি হয়েছে গো আনন্দদা? জোনাকিকে কে বাড়ি ছাড়া করলো? অনেক ঘটনা ঘটে গেছে রে বিনয়, তোদেরকে ফোনে সবকিছু আমি জানাতে চাইনি। পরিস্থিতি খুব খারাপ, মানে সব বুঝিয়ে বলছি তো।
ধ্রুব এসে গেছে। ধ্রুব, বাবা ফিরে এসছে, বুঝতেই পারছিস। কিছুতেই কোনো কথা শুনছে না, রেগে আগুন একেবারে, সামলানো যাচ্ছে না। কি করবো বুঝে উঠতে পারছি না। তুই একটু যা, তুই একটু বুঝিয়ে বল গিয়ে, জানো। সরি পিপা, কোনো মন ভোলানো কথা আমি দাদুকে বলতে চাই না। যেটা সত্যি দাদুকে সেটাই জানতে হবে। ধ্রুব, সব কথা সত্যি বলতে পারবি তো? কোনো কিচ্ছু আড়াল করতে হবে না তো? এত বড় একটা কথা তুমি যখন মুখের উপরে বললে কি করে? তো তার সাথে এত বড় একটা অন্যায় করেছো, বাড়ির লক্ষ্যকে তুমি অনাদর করো কি করে? উত্তর দাও। এই সময়টা যেদিন আমাকে ফেস করতে হবে আমি জানতাম, কিন্তু দাদুর সামনেও শক্ত থেকে আমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। এনিহাও চুপ করে থেকে পার পাওয়া যাবে না তুমি মিত্তির। কোন যুক্তিতে তুমি জোনাকিকে এই বাড়ি থেকে বার করে দিলে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে। জোনাকিকে ধ্রুব কেন ফিরিয়ে আনছে না তা আমরা জানি না বাবা, তবে আমার মনে হয় যে ধ্রুব বোধহয় নিজের ভুলটা বুঝতে আমি কোনো ভুল করিনি পিপো, তাই বলছি জোনাকিকে এই বাড়িতে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই ওঠে না। দাদু ভাই!